আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি ইংরেজি ভাষাতে যে কথাগুলো লিখেছেন সেগুলো যদি আপনি বাংলা অনুবাদ করে পড়েন তাহলে সেখান থেকে স্পষ্টতই বোঝা যায় অনেকগুলো বার্তা লুকিয়ে আছে। দেখেন, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তাও যদি আবার হয় সেটা প্রাচীনতম বৃহৎ একটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব দেওয়া নেতা, তাহলে তার প্রতিটা বক্তব্যের শব্দের মাঝে, প্রতিটা পদক্ষেপের মাঝে ভাজে ভাজে বিভিন্ন তথ্য বা বার্তা লুকিয়ে থাকে। রাজনীতিবিদেরা সেগুলো ঠিকই বুঝতে পারেন। আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব সজীব ওয়াজেদ জয়ের সেই মাতৃভাষা দিবস উপলক্ষে তার লেখনের মধ্যে আদৌ কি বার্তা লুকিয়ে আছে। আশা করি আলোচনাটি শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। দেখেন, আলোচনার শুরুতে আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাই। এই যে ফটো কার্ড, এই ফটো কার্ডটা সজীব ওয়াজেদ জয় তার ওই লেখায় অ্যাড করেছেন। দেখেন, ফটো কার্ডের আপনি যদি কালার, লেখা সকল কিছু দেখেন তাহলে এটা দেখে এক নজরেই বোঝা যায় যে এটা অ্যানিমেশন দিয়ে তৈরি, কাস্টমাইজ করা, তিনি নিজস্বভাবে শুধু তার জন্য এই ফটো কার্ডটা তিনি তৈরি করেছেন। আপনি যদি ফটো কার্ডের দিকে তাকান দেখবেন যে আমাদের জাতীয় শহীদ মিনারে এখানে আছে লাল বৃত্ত, সেই লাল বৃত্তের মধ্যে ক, খ, হস্যই, সরা মানে বাংলা বর্ণ আছে। পাশাপাশি উপরের দিকে ডান সাইডে আপনি যদি দেখেন কিছু মানুষের ছবি আছে, ছেলে মেয়ে উভয়ের। এখানে লিফলেটে লেখা আছে বাংলা আমার মায়ের ভাষা, তারপর আবার লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এবার যদি আসেন ওই যে লাল বৃত্তের নিচে বাংলা লেখা, বাংলা অক্ষরে লেখা লাল এবং কালো রঙের বাংলা আমার অহংকার, তার নিচে লেখা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই যে ফটোকার্টের বিষয়টি পরিষ্কার করলাম, মনে রাখবেন এই ফটোকার্টের ইঙ্গিত দেয়। দেখেন, এখন আসেন তার লেখনী, তার লেখার ভাষা, শব্দগুলো বাংলা অনুবাদ করে আপনাদেরকে পড়ে শোনাই, পাশাপাশি আমরা আলোচনা করব। তিনি লেখাটা শুরু করছেন এইভাবে: এই ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের ভাষাবিদ সালাম, বরকত, রফিক, জব্বার ও বাংলাদেশের অগণিত নাম না জানা বীর সন্তানদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, যারা তাদের মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন। দেখেন, এমন ভাবে লেখাটি লিখছেন, কাউকে তিনি বাদ দেননি, সবাইকে সালাম, রফিক, বরকত, জব্বার এবং বাংলাদেশের, বাংলাদেশ শব্দটা আছে, বাংলাদেশের অগণিত নাম না জানা বীর সন্তানদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, যারা তাদের মাতৃভাষার জন্য, তাহলে কি বাঙালিদের মাতৃভাষার জন্য। খেয়াল করবেন, তারপর তিনি লিখছেন 1948 সালে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল তার নিছক প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি পবিত্র জাগরণ। সেই সংগ্রাম, সেই আত্মত্যাগ আমাদের শেষ স্বাধীনতার পথ প্রজ্বলিত করেছিল। 1952 সালে বাঙালির জাগরণ যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিল, তাদের ভাষাকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল, একটি সাহসের প্রজ্জ্বল করেছিল, যা পরবর্তীতে একটি সমগ্র জাতিকে 1971 সালে জেগে উঠতে এবং মুক্তিযুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল। এই যে লেখাটি তিনি লিখছেন, এই লেখার মধ্যে দেখেন 1952 সালে বাঙালির জাগরণ যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিল, তাদের জীবন উৎসর্গ করেছিল, একটি সাহসের প্রজ্বলন, খেয়াল করবেন, সাহসের প্রজ্বলন করেছিল, যা পরবর্তীতে 1971 সালে বাঙালিদেরকে জেগে উঠতে মুক্তিযুদ্ধের লড়াই করতে অনুপ্রাণিত করেছিল। কি অনুপ্রাণিত করেছিল? ওই যে 1952 সালের সাহসের প্রজ্বলন। প্রজ্বলন বলতে কি বোঝায়? প্রজ্বলন হলো দাউ দাউ করে জ্বলে ওঠা। এখানে সাহসের প্রজ্বলন মানে অন্তরে, বাঙালিদের অন্তরে যে মুক্ত হওয়ার, স্বাধীন হওয়ার সাহস দাউ দাউ করে জ্বলে উঠছিল, সেইটার বহিঃপ্রকাশ 1971 সালে ঘটছে। কিন্তু জ্বলে উঠছিল কবে? সেই 1948 থেকে 52, সেই সময়টাতে যে জ্বলে উঠছিল, সেইটা 71 এসে অনুপ্রাণিত করেছিল। খেয়াল করেন, তারপরে দেখেন 1952 সালের আত্মত্যাগ বিশ্বকে অবাক করেছিল। আমি তো এটা বলি, আজকে কয়েকটা ভিডিওতে বলছি যে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে এই যে আমরা বাংলাদেশ বলি বা বঙ্গদেশ, এই দেশের এই যে ভূখণ্ডটা, এই জায়গায় একমাত্র পৃথিবীর বুকে এই স্থানটি, যে স্থানের মানুষদেরকে বাংলা মানে তাদের মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয়েছে, লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, পৃথিবীতে এরকম নজির নাই। এটা ছোট কোনো বিষয় না। এখানে তিনি লিখলেন 1952 সালের আত্মত্যাগ বিশ্বকে অবাক করেছিল। একেবারে সত্য কথা। আওয়ামী লীগ সরকারের নিবেদিত প্রাণ
কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে